আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছেন আপনারা? আনিস আহমেদ স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আকাশ। আজ আমি ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী ৩.৩ এর পৃষ্ঠা নম্বর ৭৫ এর কিছু ম্যাথ সমাধান করব। তো চলেন যাই সমাধান করি। তো এখানে ১০ নম্বরের কিছু ম্যাথ উঠাইছি আমরা, বিয়োগফল নির্ণয় করো। এখানে ৬টা অঙ্ক উঠাইছি আমরা। তো চলেন আমরা একটা একটা করে সমাধান করি। তো ফার্স্টে ক নাম্বারটা। তো এটাকে যখন আমরা বিয়োগ করব, বিয়োগফল নির্ণয় করতে বলছে, তাহলে এখানে বিয়োগ করলে কত হয়? ৫ একে ৫, ২ আছে কত হলে ৩, ১ এ ৩, ১৫। এখন এখানে দেখেন চিহ্ন কি হবে, মাইনাস না প্লাস? অবশ্যই এখানে চিহ্ন হবে আমাদের প্লাস। কেন প্লাস হবে? কারণ প্লাসের এটা বড়, প্লাসের সংখ্যা বড়, যে সংখ্যা বড় সেই চিহ্ন বসে। যাই হোক, পরে খ নম্বরটা দেখি আমরা। খ নাম্বারটা হচ্ছে 72 মাইনাস 90। তো এখানে আমরা বিয়োগ করব। 2 আছে কত হলে 10, 2 আছে 8 এ 10, 7 থাকে 1, 7 আর 1 8, 8 আছে কত হলে 9, 1 এ 9। চিহ্ন কি হবে? চিহ্ন অবশ্যই মাইনাস হবে। কেন? কারণ মাইনাসের সংখ্যা বড়, যে সংখ্যা বড় সেই তার আগে যে চিহ্ন থাকবে সেই চিহ্নটা বলবে সবসময়। আচ্ছা, -15 মাইনাস মাইনাস 18। তাহলে এখানে কিছু নাই, মানে কোনো চিহ্ন না থাকলে কি চিহ্ন থাকে? কোনো চিহ্ন না থাকলে এখানে প্লাস চিহ্ন থাকে। প্লাস মাইনাসে -15, মাইনাসে মাইনাসে +18। ওকে, তাহলে এখন আমরা একটু বিয়োগ করব। তাহলে 5 আছে কত হলে 8, 3 এ 8। চিহ্ন কি হবে আমাদের? চিহ্ন হবে আমাদের প্লাস। কেন? কারণ প্লাসের সংখ্যা বড়। এখানে কোনো চিহ্ন নাই, মানে কি আছে আমাদের? প্লাস চিহ্ন আছে। এই যে আমরা চিহ্নগুলো লিখে রাখছি, তাহলে কি প্লাস মাইনাসে মাইনাস। এই যে দেখেন, এই যে প্লাস গুণ মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, -20, আর এখানে -13। তো যাই হোক, যখন একই মতো চিহ্ন থাকবে দুটা, তখন আমরা কি করব? যোগ করব। তাহলে যোগ করলে কত হয় দেখেন, 3 আর 0 যোগ করলে 3, আর 1 আর 2 যোগ করলে কত হয়? 3, 2 এর একে 3। চিহ্ন কি হবে? মাইনাস হবে। মানে একই মতো যদি চিহ্ন থাকে তাহলে আমরা কি করব? যোগ করব, এবং চিহ্নটা কি বসবে? যেটা থাকবে সেটাই বসবে। ওকে, তারপরে ও নাম্বার 23 মাইনাস 12। তাহলে এখানে 23 একে 3, মাইনাসে মাইনাসে কি হয়? আমাদের প্লাস হয়, +12। এই যে দেখেন, মাইনাস গুণ মাইনাস প্লাস। তাহলে যোগ হবে দুটা, তাহলে 3 আর 2 কত? 5, 2 এর একে 3। এটাই হলো আমাদের কি কাঙ্ক্ষিত অ্যান্সার। চ নম্বর, লাস্ট অঙ্ক 10-এর। এখানে কোনো চিহ্ন নাই, মানে কি আছে আমাদের? কোনো চিহ্ন নাই মানে প্লাস আছে। প্লাস মাইনাসে -32, মাইনাসে মাইনাসে প্লাস, এই যে মাইনাসে মাইনাসে প্লাস 40। এখন আমরা বিয়োগ করব। বিয়োগ করলে 2 আছে কত হলে 10, 8 এ 10, 7 থেকে 1, 3 রাখি কত? 4। তাহলে শূন্য পড়ে না, যেটা যাবে। চিহ্ন কি হবে আমাদের? চিহ্ন হবে আমাদের প্লাস। কেন না? কারণ এখানে আমাদের প্লাসের সংখ্যা বড়। 11 নম্বরটা দেখি। 11 নম্বর কটা উঠেছি? বাম পক্ষ। তাহলে বাম পক্ষ এটা হলো আমাদের, মানে ঘরের পাশে একটা বাম পক্ষ ধরবো, এটা ডান পক্ষ ধরবো। বাম পক্ষ কি দেওয়া আছে? -3 প্লাস -6। ওকে, তাহলে এখানে দেখেন কোনো চিহ্ন নেই, মানে কি আছে আমাদের? প্লাস আছে, প্লাস চিহ্ন। প্লাস মাইনাসে -3, প্লাস মাইনাসে -6। এই যে চিহ্নগুলো, এই যে প্লাস মাইনাসে মাইনাস চিহ্নগুলো লেখা আছে। এখন দুটা যদি একই মতো চিহ্ন থাকে তাহলে আমরা কি করি? যোগ করি। তাহলে 6 আর 3 কত? 9। চিহ্ন কি হবে? মাইনাস। আবার আবার ডান পক্ষে, এই পাশেরটা হচ্ছে আমাদের ডান পক্ষ। ডান পক্ষ, তো ডান পক্ষ সমান কি দেওয়া আছে? -3 মাইনাস -6। তাহলে এখানে কোনো চিহ্ন নাই, মানে কি আছে আমাদের? প্লাস আছে। তাহলে প্লাস মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে +6। তাহলে একটা যোগ আর একটা বিয়োগ, তাহলে আমরা কি করব? বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে 3 থেকে 6 বাদ দিলে থাকে কত? 3 থাকে। চিহ্ন কি হবে? অবশ্যই প্লাস হবে, কারণ প্লাসের সংখ্যাটা বড়। তাহলে আমরা লিখি অতএব বাম পক্ষ কত? -9
আর +3 পাইলাম। এখন বড় কোনটা? অবশ্যই প্লাসের সংখ্যা বড়, কারণ -9 কেন -1 কোটি হলেও মাইনাসটা কি ছোট। তাহলে বড় হলে কি, এই যে হা করাটা এদিকে, এদিকে হা করাটা আর এই চাপানোটা ছোট। তাহলে আমরা লাস্টে লিখে দিব, লাস্টে অতএব -3 প্লাস -6 ঘর -3 -6, ঘরের মধ্যে কি দিব আমরা? এই চিহ্নটা দিব। এটাই হলো কি আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। বাম পক্ষ সমান -21 -10। তো ফার্স্টে আমরা ব্র্যাকেটটা উঠিয়ে দেব। ব্র্যাকেট উঠিয়ে দিলে এখানে কোনো চিহ্ন না, মানে কি আছে? মনে মনে ধরবো প্লাস আছে। তাহলে প্লাস মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে +10। ওকে, একটা বিয়োগের একটা যোগের, তাহলে কি করবো আমরা? বিয়োগ করব। তাহলে 21 থেকে 10 বাদ দিব, তাহলে কত হয়? 1। 1 আছে কত হলো? 2। 1 এ 2। চিহ্ন কি হবে আমাদের? চিহ্ন হবে আমাদের মাইনাস। কেন? কারণ মাইনাসের সংখ্যা বড়। আবার আবার ডান পক্ষ, ডান পক্ষ, ডান পক্ষ কি? -31 প্লাস -11। তাহলে এখানে কোনো চিহ্ন না, মানে কি আছে আমাদের? প্লাস আছে। তাহলে প্লাস মাইনাসে -31, প্লাস মাইনাসে -11। তাহলে দুটাই মাইনাস, তাহলে দুটো যদি একই চিহ্ন হয় তাহলে কি করবো আমরা? যোগ করবো। তাহলে 1 আর 1 কত? 2। 3 আর 1 কত? 4। চিহ্ন কি? মাইনাস। ওকে, এখন লিখি আমরা অতএব -11 -42 কোনটা বড়? অবশ্যই এখানে আমাদের -11টা বড়। তারপরে আমরা লিখি অতএব 21 -10, এটা আমাদের ঘর, -31 প্লাস -11। চিহ্ন কি হবে? এদিকে বসবে, কারণ এটা বড়। এটাই হলো আমাদের কি কাঙ্ক্ষিত অ্যান্সার। গ নম্বরটা দেখি, বাম পক্ষ সমান 45 -11। তো এখানে 45 একে 45, মাইনাসে মাইনাসে +11। তাহলে কি এখানে কিছু চিহ্ন না, মানে কি আছে আমাদের? যোগ চিহ্ন আছে। তাহলে 5 আর একে কত? 6, 4 আর একে 5, 56। ওকে, তারপরে আবার আবার ডান পক্ষ, ডান পক্ষ সমান 57 প্লাস -4। তাহলে 57 আর কিছু না, মানে কি আছে? প্লাস আছে। ওকে, 57 কে 57 প্লাস মাইনাসে -4। তাহলে যদি একটা যোগের একটা কি বিয়োগের, তাহলে আমরা কি করব? বিয়োগ করব। 4 আছে কত হলে? 7। 3 এ। ওকে, 5 একে 5। চিহ্ন কি হবে? অবশ্যই প্লাস হবে, কারণ প্লাসের সংখ্যা বড়। তাহলে আমরা লিখি অতএব 56 আর 53 দুটাই কি? দুটাই প্লাসের। তাহলে বড় কে? অবশ্যই 56 বড়। তাহলে আমরা লিখি লাস্টে 45 -11 ঘর 57 প্লাস -4। চিহ্ন কোন দিকে হবে? এদিকে হবে, কারণ আমাদের বাম পক্ষটাই কি ছিল? বড় ছিল। এটাই আমাদের অ্যান্সার। দেখি, তো লিখি আমরা বাম পক্ষ সমান -25 -42। এখানে কোনো চিহ্ন নাই, মানে এখানে কি আছে? কোনো চিহ্ন নাই, মানে প্লাস আছে। প্লাস মাইনাসে -25, মাইনাসে মাইনাসে +42। তো একটা যোগের একটা বিয়োগের, তাহলে আমরা কি করব? বিয়োগ করব। তাহলে 5 আছে কত হলে? 12। 7 এ 12, হাত থাকে 1, 2 এর 3, 3 আছে কত হলে? 4, 1 এ 4। চিহ্ন কি হবে? অবশ্যই প্লাস হবে, কারণ প্লাসের সংখ্যা বড়। আবার ডান পক্ষ, ডান পক্ষ সমান -42
মাইনাস মাইনাস 25। তাহলে এখানে কি হবে? এখানে কি হবে? কিছু চিহ্ন নামের কি আছে? প্লাস আছে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস 42, মাইনাসে মাইনাসে কি প্লাস 25। বিয়োগ করলে কি হবে? একটা যোগ একটা বিয়োগ, তাহলে অবশ্যই আমরা বিয়োগ করবো। তাহলে 5 আছে কত হলে 12, 7 12, হাতে থাকে 1, ধরে কে 3, 3 আছে কত হলে 4, 1 4, চিহ্ন কি মাইনাস। দুটাই সূত্র আসছে, ওকে, একটা প্লাস সূত্র আর একটা মাইনাস সূত্র। তাহলে বড় কে? অবশ্যই প্লাস সূত্র বড়। তাহলে আমরা লিখি লাস্টের লাইন -25 মাইনাস -42 ঘর -42 মাইনাস -25। বড় কোনটা? বড় অবশ্যই বাম পক্ষ। তো এটাই আমাদের কি কাঙ্ক্ষিত অ্যান্সার। তো আশা করি বুঝতে পারছেন। তো ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।